হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 11:30। মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে একটু মাছ নিয়ে এসেছি, সেটাই এখন ধুচ্ছি। তারপর রান্নাঘর পরিষ্কার, রান্নাঘরে টুকটাক বাসন সেগুলো মাজবো। তো এই দিয়েই আজকে ভিডিওটা শুরু করছি। তো এখন একদমই সামনে আসার টাইম নেই, তাই ভয়েসের মাধ্যমে তোমাদের সব কিছু বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই চ্যানেল হ্যাপি উইথ পৌলমিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর সারাদিন যা যা করবো তোমাদের সব কিছুই শেয়ার করব। ভিডিও দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো অনেক দিন যাবৎ ভিডিও আনিনি কিছু সমস্যার কারণে। তো শ্বশুরমশাই চলে গেলেন, তারপরে গ্যাস আসছে না অনেক দিন যাবৎ, সেই বুক করেছি কবে, সেসব নিয়ে চিন্তাভাবনা করে আর ভিডিও করা হচ্ছিল না, ভিডিওতে মন দিতে পারছিলাম না। তো ভাবলাম না, আর বসে থাকলে চলবে না, চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছে। তো আজ থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তোমাদের দেখাচ্ছে যে কী কী মাছ এনেছি। তো কালকে ডিম খেয়েছি, আর ভালো লাগে না ডিম খেতে। তো 2 রকমের মাছ নিয়ে এসেছি, 2 দিন হয়ে যাবে, আবার 2 দিন পর বাজার যাব। নিয়ে এসেছি একটা রুই মাছ, এই ছোটো, এই 800 মতন ওজন হয়েছে। মোটামুটি আমি 900 কি 1 কিলো মাছ আনি, কিন্তু আজকে 900 1 কিলোর মাছগুলো সকালের দিকে ফুরিয়ে গেছে। তো এখন এই 800 700 মাছ আছে। আমি 800 ওজনের একটা মাছ নিয়ে এসেছি, ওই 8 পিস মতন হয়েছে মাথা নিয়ে। ভীষণ টাটকা, দেখো দেখেই বুঝতে পারছো। আর একদম লাল, যখন কাটছিল দোকানে রক্তটা একদম লাল একদম ছিল। তো মোটামুটি মাছটা মোটামুটি ভালো। একটু বড় মাছ হলে মাথাটা একটু বড় হয়, কিন্তু ছোটো মাছ মাথাটা ছোটো হয়। আমার বর আবার একটু ওই 900 1 কিলোর মাছটা খেতে ভালোবাসে, না পেলে আর কী করব। তো আর নিয়ে আসলাম আমুদি মাছ। তো একদিন আমুদি মাছ করব, আর একদিন রুই মাছ করব। দুটো 2 দিন বার করব। তারপরে আবার মানে এটা বুধ আর শুক্র হয়ে যাবে। বৃহস্পতিবার তো নিরামিষ খাই, একদিন বুধবার রুই মাছটা করব, শুক্রবার এই আমুদি মাছটা করব। আবার শনিবার গিয়ে আবার মাছ আনবো, শনিবার আর রোববারের জন্য আবার মাছ নিয়ে আসবো, 2 দিনের মাছ। তো এই হিসাব করেই এনেছি। তো তাড়াতাড়ি করে ধুয়ে নিই, এক হাতে ক্যামেরা ধরে আছি, ভালো করে ধুতে পারছি না। তো এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিই, আবার পরে আসছি তোমাদের কাছে। তো চলো। তো বন্ধু, মাছ ধোয়া কমপ্লিট। তো দেখো এই যে আমুদি মাছটা ধুয়ে নিয়েছি, আর ওইদিকে রুই মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা ফ্রিজে পুরে দেবো, মানে বেশিক্ষণ বাইরে রাখলে নষ্ট হতে পারে, একটু গরম আছে। তো শীতকাল হলে কোনো অসুবিধা ছিল না, বাইরে রাখা যেত ঘন্টার পর ঘন্টা, কিন্তু যেহেতু গরমকাল নষ্ট তো হতেই পারে। তো সেই জন্য মাছটা তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিই ডিপ ফ্রিজে থাকলে মোটামুটি মাছটা খুবই ভালো থাকে এবং ফ্রেশ থাকে। তো এই হলো কথা। তো এরপরে অনেক কাজ, বাসন ধোয়া, তারপরে রান্নাঘর পরিষ্কার, চান, পুজো তো আছেই। কাজের দিদি এখনও আসেনি কাজ করতে, তো আসলে তো কাজ করে দেবে। তো এখনও আসেনি, যে দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। অন্যদিন তো তাড়াতাড়ি করে চলে আসে, আজকে অনেকটা দেরি হচ্ছে, তো বুঝতে পারছি না কেন। তো কাজটা সেরে নিই। মন মেজাজটা একদমই ভালো না। শ্বশুরমশাই রিসেন্ট চলে গেল, সেই একটা মনের ব্যাপার আছে। তার মধ্যে গ্যাস সেই বুক করেছি, আজকে হয়ে গেল প্রায় 10-12 দিন, এখনও গ্যাস দিচ্ছে না। আমরা মোটামুটি গ্যাস ফোরালে সঙ্গে সঙ্গেই বুক করে দিই, কিন্তু আগের মাসে যেহেতু শ্বশুরমশাইকে নিয়ে যাওয়া আসা, হসপিটাল, চিন্তাভাবনা করে আর গ্যাস বুক করতে একদমই মাথা থেকে বেরিয়ে গেছে। আমারও বেরিয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও বেরিয়ে গেছে মাথা থেকে। না, অন্য সময় গ্যাস শেষ হলেই সঙ্গে সঙ্গে একটা গ্যাস লাগিয়ে সাথে সাথেই বুক করে দিই। আগের মাসে যে কী হলো, চলো মানে পরিষ্কার করে নিই, তারপরে পরে আবার আসছি। এরকম সমস্যা বলে জানতাম না, মোটামুটি গ্যাস বুক করলে আশা করি ভালো দিয়ে যায়। আর এই সমস্যা হবে বলে তো বুঝতে পারি, হয়তো আমরা আরও আগে গেছো করে দিতাম যদি আমি কিন্তু তোমাদের কাউকেই ভুলিনি। এই হলো কথা, সমস্যার জন্য তাড়াতাড়ি করে ভিডিও আনতে পারিনি। তো আমার ভিডিও তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। এবার ডেলি ভিডিও যাবে, যতটুকু পারবো ততটুকুই শেয়ার করব, কিন্তু ডেলি যাবে, ঠিক আছে? কথা দিলাম, ঠিক আছে? পরে আবার আসছি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি,
জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজগের গিন্নি, রোজগের গিন্নি, রোজগের গিন্নি। হ্যালো এভরিওয়ান, সেই সকালবেলা এসেছিলাম, তারপরে আসতে পারিনি কেননা মেয়ের এপ্রিল মাস থেকে পরীক্ষা। ওখানে একটু বসেছিলাম অনেকক্ষণ যাবত, তো এখন আবার এলাম। এখন বাজে রাত্রি 8:30। প্রচণ্ড প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, মানে আমি ভয়েস দিচ্ছি দেখো। এখন বাজে রাত্রি 9টা। তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, একমাত্র ভয়েসের মাধ্যমে সব কিছু শেয়ার করেছি। তো এখন ভাবলাম না সামনে আসি। তো অনেকদিন যাবত ভিডিও করি না কিছু কারণের জন্য। প্রথমত শ্বশুরমশাই যে মারা গেছে জানো, তার একটা মন খারাপ, তার মধ্যে গ্যাসের সমস্যা, মানে গ্যাস দিচ্ছে না। আমি মানে সেই জানুয়ারি মাসে বুক করেছি গ্যাস, মানে জানুয়ারি মাসে বুক করিনি, সে জানুয়ারি মাসে গ্যাস নিয়েছি আমাদের ডবল সিলিন্ডার। জানুয়ারি মাসে একটা গ্যাস ফুরিয়েছে, আরেকটা গ্যাস খালি হয়েছে, এবার ফেব্রুয়ারি মাসে বুক করে দেবো। কিন্তু ফেব্রুয়ারি মাসে শ্বশুরমশাইয়ের এই অবস্থার জন্য আর আমি একদম তালে গোলে ভুলে গেছি, ফেব্রুয়ারি মাসে বুকই করিনি, ভুলে গেছি। মার্চ মাসে এসে যখন এরকম অবস্থা গ্যাস দিচ্ছে না তখন গ্যাস বুক করেছি। এবার আগের রোববার বুক করেছি, আজকে হচ্ছে 9 দিন, এখনও পর্যন্ত গ্যাস দেয়নি। এই 27 তারিখে আসলে আমাদের 2 মাস কমপ্লিট হবে। গ্যাসের যে সিলিন্ডারটা লাগানো আছে সেটা 2 মাস কমপ্লিট হবে এই 27 তারিখে আসলে। তো এবারে আগে থেকে বুক করিনি, ভুলে গেছি, আর শ্বশুরমশাই শরীরটা খারাপ বলে ভুলে গেছি। তো এখন বুক করেছি, এখনও তো আসছে না, সেটা চিন্তা মাথায়। সব মিলিয়ে মিশিয়ে আর ভিডিও করা হচ্ছে না। বাইরে ভীষণ ঝড় উঠেছে, বৃষ্টি আসছে, মানে বিকট একটা মানে বাজ পড়েছে। আমার মেয়ে পড়ছিল, মেয়ে পড়ছিল, হঠাৎ করে মেয়ের হাতের ওপর এসে মানে বাচ্চাদের আলোটা পড়েছে, ও ভয় পেয়ে গেছে রীতিমতো। তো আমি আজ থেকে ভাবছি রোজই ভিডিও দেবো, এবার থেকে ব্লগ ভিডিও। তোমরা আর মিস হবে না, আশা করি আর মিস হবে না। রোজই ভিডিও দেবো, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো ঠিক আছে চলো। আর গ্যাসের সমস্যার জন্য রান্নাবান্না ঠিকমতো করতে পারছি না, ওই ইন্ডাকশান ওভেনে ভাত করছি। তারপরে আগের দিনে রান্নাটা সেগুলো গরম করলাম ইন্ডাকশান ওভেনে, কড়াইতে শুধু কষিয়ে তারপরে আবার ইন্ডাকশান ওভেনে দিয়ে দিচ্ছি, এরকম টাইপের করে করছি, গ্যাসটা কমই খরচা করছি। তো এই হলো কথা, এইভাবে চলছে। জানি না, কাল পরশু বলেছে গ্যাস দেবে, জানি না, এখন 10-11 দিন তো হয়ে যাবে, জানি না কী জানি, ভগবানই জানে। ভীষণ চিন্তায় আছি। কিন্তু আমাদের মেসেজ, আমি আগের রোববার বুক করেছি তখন মেসেজ চলে এসেছে যে পরের দিনই দিয়ে দেবে, এরকম একটা মেসেজ গ্যাসের ওখান থেকে এসছে। তারপরেও আজকে 9 দিন হয়ে যাচ্ছে, জানি না কী হবে। তোমরা রোজ এবার থেকে ভিডিও পাবে, আর আশা করি মিস হবে না। মনটা খুব খারাপ ছিল, শ্বশুরমশাইয়ের হট করে চলে যাওয়া, সব মিলিয়ে মিশিয়ে ভিডিও দিতে ইচ্ছা করতো না, এই হলো কথা। ঠিক আছে চলো, এখন সব তরকারিপত্র গরম করে নেবো। যে সকালে শুধু আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজেছি আর ডিমের ঝোল করেছি, আগের দিনের ডাল ছিল, ব্যাস এই এটি রান্না করেছি। আর কিছু করে রাত্রিবেলা ডিমের ঝোলও আছে, ডালও আছে, আলু উচ্ছে ভাজাটা নেই। আমাদের এখানে বড়া ভাজা হয়, রাস্তায় একটা সেই ছোটো ছোটো বড়া আর আলু লম্বা লম্বা করে ভাজে, সুন্দর করে ডালের বড়া, ওগুলো নিয়ে এসেছি, ওগুলো জাস্ট গরম করে নেবো, ডালের সাথে খাবো। আর ডিমের ঝোল তো আলু দিয়ে করেছি, এগুলো আছে, ভাতটা একটু গরম করে নেবো। গ্যাস আর ইন্ডাকশান ওভেন মিলিয়ে করছি, ভীষণ টেনশানে আছি, কোন দিন ফুরিয়ে যাবে, এই হলো কথা। দেখা যাক, ভগবানের হাতে ছেড়ে দিলাম, ভগবান যা করবে। তো ঠিক আছে চলো, সব গরম করে নিই, পরে আসছি। আর বড় অফিস থেকে চলে এসছে, মুড়ি দিয়েছি, এবার চা দেবো, ব্যাস পরে আসছি। মাঝে রাত্রি 11টা, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবার শুয়ে পড়েছে এদিকে।
আর শুধু আমিও শুইনি, আমি শোবো, তোমার সাথে কথা বলে শুয়ে পড়বো। সকাল থেকে যতটুকু সম্ভব তোমাদের শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও অল করে দিও। আর এবার থেকে ডেলি ভিডিও তোমরা পাবে। কদিন একটু বললাম তো কী অসুবিধা ছিল, ভিডিও করতে পারিনি। যা রান্না ছিল সেগুলোই খাওয়া হয়েছে, আর শুধু ভাতটা গরম হয়েছে। আর এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, বিদ্যুৎ চমকানোটা কমে গেছে কিন্তু বৃষ্টিটা এখনও পড়ে যাচ্ছে, হয়তো সারা রাত হবে। যাই হোক, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট, যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।